হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমরাও বেশ ভালো আছি। তো বিকেলবেলা দেখো আমি একটু ভিডিও করছিলাম আর এখন যাব বাজারে। বলেছি এই দেখো বাজারে নেব নেবো, না। দেখেছো? তুই বাজারে গিয়ে শুধু জেদ করিস, ওই জন্য বাজারে নেবো না, তাই তো? বাজারে গিয়ে জেদ করবি না তো? আরে তুমি তো আমাকে বার্গার খাওয়াবা। হ্যাঁ? যদি হলো বাবা আছে তখন আমি খাবার খাবার খাবো। তাই তখন যদি বাবা আছে তখন খায়ান বাইনা করবো। বায়না করবি? হ্যাঁ। একটু আগে যে বললি তুমি যেটা কিনে দিবে আমি সেটাই খাবো, না, তাই এখন না। বলছিস বায়না করব? আরে বাবা থাকলেই তো বাংলা। ওটা কি রে? আমার বাবা একটু আগে বললো কোনো বায়না করবে না, এখন বলছে বাবা আসলে বায়না করবে। ঠিক আছে, একটু আগে বললো চকলেট খাওয়ালে চকলেট কিনে দেবো, শুধু চকলেট কিনে দিবা, যেটা কিনে দিবা সেটাই খাবো, কোনো বায়না করবি না তো। দেখ তাহলে বাজার নেবো না কিন্তু। আমি করবো। তাহলে থাক তুই বাজারে, আমি একা চলে যাবো। বাবা তো আসবেই না, আমি একা বাজারে নিয়ে যাবো, বাবা আসবে কেন? আর এই যে আমার বাবাই রেডি স্টেডি হয়ে গেছে। এত এরকম অভদ্রতামির মতো লাফালে আমি নেবো না কিন্তু। এটা হলো আমার দিদি হয়। হ্যাঁ, তোমার দিদি। ওকে, সবাইকে টাটা করে দাও। হাই হাই বন্ধুরা, তোমাদের এখন পেছার জিনিস বলো বাজারে যাই, তোমরা দেখতে থাকো। এখন দীঘায় আর বাজার আর হলো বাড়িতে আর হলো ঠিক আছে, এবার টাটা করে দাও। টাটা। আসলে কি জানো তো, বাবাই যখন বাবাই এখন তো বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, এখনও সব বুঝতে শেখে। আর বাজারে গেলে না খুব জেদ করে। আর আমার মন বলে সব সময় জেদ শোনাটা জেদ মানাটা উচিত না, সব সময় জেদ করাটা উচিত না। তো আমি ওর জন্য সবসময় সব কিছু কিনে দিই না। আর যেটা প্রয়োজন মনে করি অবশ্যই কিনে দিই, সবসময় কিনে দেওয়ার চেষ্টা করি। কিন্তু যেটা প্রয়োজনের বাইরে কিংবা এক্সট্রা কোনো জিনিস আমি কিনে দেওয়ার প্রয়োজন মনে করি না, ওটার বাবাই বেশি কিনে দেয়। এটা সেটা হাবজি গাবজি যা সব হয় আর কি। আর আমরা বলি ঠিকই যে প্রয়োজনের থেকে বেশি কিছু কিনবো না, তবুও আমরা কিন্তু সেটাই বেশি কিনি, কি ঠিক তো? হ্যাঁ, আমরা এরকমই কিনি। আর দেখো, আমরা যদি কিছু নাই কিনি, যারা ব্যবসা করে তাদের ব্যবসা চলবেই বা কী করে? যাই হোক, এর জন্য কিনতে হয়, সত্যি কথা। তো যাই হোক, আজকে হচ্ছে ফার্স্ট টাইম, বাবাই হবার পরে ফার্স্ট টাইম আমরা হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি। তো আমাদের মোদিজি যেহেতু বলেছে যে গাড়ির তেল খরচা কম করো, গাড়ি কম চালাও, ওর জন্য তোমাদের দাদাভাই আজকে প্রথম দিন থেকেই নিয়মটা মানছে আর কি। প্রথমেই বলেছিলাম যে হেঁটে হেঁটে যাব, কিন্তু আসার সময় টোটোতে এসেছি, আর এখন যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাব। তো গাড়িতে এখন গাড়িতে যে পরিমাণে পুলিশ ধরছে, হেলমেট পরো রে, তারপরে অনেক ডকুমেন্টস দেখা ওরে, হাবজি গাবজি, তারপরে তোমাদের দাদাভাইয়ের গাড়ি ঘর থেকে বের করতে খুব কষ্ট হয়। সেই বেচারা তো গাড়ি না চালাতে চালাতে গাড়িটা মনে হয় ঘরে জং পরিয়ে ফেললো আর কি। তো ওই জন্যই তোমাদের দাদাভাইয়ের গাড়ি চালাতে এখন খুব আলসি, গাড়ি বেচারা চালাতেই চায় না। তাই ভেবেছি গাড়িটা বিক্রি করে দেবো, আমি একটা স্কুটি নিয়ে নেব, কারণ আমারই তো আর কদিন পরে বেশি চালাতে হবে, তাই না? কারণ মেয়েকে পড়াশোনা করার ব্যাপার আছে। তো যাই হোক, অনেক ঝামেলার ব্যাপার আছে। তো অনেক কথা বলতে বলতে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। আর সত্যি কথা বলতে জীবনে নিজেদের মধ্যে এইটুকু একটু টাইম স্পেন্ড করার দরকার, তাই না বলো? একটু বাইরে একটু ডিনার করো, একটু লাঞ্চ করো, এটুকুই তো দরকার। তো সত্যি কথা বলতে বাবাইকে নিয়ে ফার্স্ট টাইম হেঁটে হেঁটে বেশ একটা আলাদা ফিল হচ্ছিল। আর কি জানো তো, বাবাই বিরিয়ানিটা খাচ্ছিলও না, আর আমিও বোধহয় ফার্স্ট টাইম বিরিয়ানিটা খেতে পছন্দ করছিলাম না, কারণ 5খানা মোমো খাবার পর পেটে আর জায়গা ছিল না, সত্যি কথা বলছি। আর বাবাইও না 4খানা মোমো খেয়েছে, আজকে ফার্স্ট টাইম দেখলাম। তো দুটোর বেশি কোনোদিন আমি ওকে মোমো খেতে দেখিনি, খুব যে হলে 3টে, কিন্তু আজকে 4টে খেয়েছে। আরও বাচ্চা মানুষ 4টে অনেকগুলোই ওর কাছে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ডিনার। তো একটু খাওয়া দাওয়া করে একটু টাইম স্পেন্ড করে আমরা বাড়িতে চলে এসেছি। আর এমন সময় এই ঝাঁটাগুলো দেখি কেনাই হয় না, তো আজকে হেঁটে হেঁটে আসছিলাম, দেখলাম, তারপরে দেখো ঝাঁটা কিনে নিয়ে চলে এসেছি।